আসসালামু আলাইকুম। আমি বলছি ইউনিফ্লোরের থেকে। তো আমি মাহফুজ খান বলছি। তো এর আগেও হয়তো বা আপনাদের সাথে অনেক ২টা ভিডিও নিয়ে কথা হয়েছে। এবার আমার ২য় ভিডিও। তো আজকের ভিডিওতে যেটা থাকছে সেটা হচ্ছে আমার পরিচিতি পর্ব। তো আসলে আমার পরিচিত অনেকে জানেনি। তো সেক্ষেত্রে আসলে নতুন করে কিছু বলার কিছু নাই। তারপরও অনেকে জানতে চায় যে পরিচিতি। কারণ অনেকে হয়তো বা ফেসবুকে আমাকে জানেন বা সোশ্যাল মিডিয়াতে যেটাই বলি সেক্ষেত্রে অনেকে জানেন, আবার অনেকে হয়তো বা আমাকে সেভাবে জানেন না। তো আমি আজকে আমার পুরো পরিচিতিটা দেব। আসলে আমার পুরো শর্ট নেম হচ্ছে মাহফুজ খান। তার মধ্যে আমার জন্ম হচ্ছে কুমিল্লাতে। আহ, এটা হয়েছে আমার গ্রামেই আমার জন্ম। তারপরে আমার বাবা যেহেতু সরকারি চাকরি করতেন, পরে আমরা চলে আসি হচ্ছে দাউদকান্দি থানাতে, কুমিল্লার একটা থানা। সেখান থেকে পরে আমি এসএসসি কমপ্লিট করার পর এই ইন্টারমিডিয়েটের জন্য আমরা চলে যাই কুমিল্লা শহরে। কুমিল্লা শহর থেকে কাজ শেষ করে আমরা পড়াশোনা শেষ করে এখান থেকে আমরা পরে ঢাকাতে চলে আসি। ঢাকাতে আমি আমার যে বিবিএ এবং এমবিএ এই দুটো আসলে কমপ্লিট করি। বিবিএ করার পরই আসলে আমি আমার কাজে নেমে যাই। কারণ হচ্ছে আমি চিন্তা ভাবনা করেছিলাম যে এমবিএটা আমি আমার যেই পড়াশোনা যে করেছি সেক্ষেত্রে বিবিএর পরে হচ্ছে আমি এমবিএ করব। তার মধ্যে আমি একটা প্রতিষ্ঠানে ঢুকে যাই। প্রথম প্রতিষ্ঠানটার কাজ শুরু করি আমি ধানমন্ডিতে। তারপর আমি হচ্ছে চলে আসি অ্যাকচুয়ালি শাহবাগের দিকে। শাহবাগ থেকে পরে পর্যায়ক্রমে আমি গুলশান একে চলে আসি। তো এইভাবে আসলে আমি কাজ শুরু করেছি এইচআর এডমিন এবং কমপ্লায়েন্স দিয়ে, এটা নিয়েই আছি। এবং যেহেতু আমি আসলে সোশ্যাল মিডিয়াতে আসার আসলে আমার কোনো চিন্তা ছিল না। তো অ্যাকচুয়ালি আমি চিন্তা ভাবনা করলাম, যেহেতু আমি আসলে 10 বছর যাবৎ কাজ করছি এইচআর এডমিন এবং কমপ্লায়েন্স নিয়ে, এখানে অনেক বিষয় আছে, হ্যাঁ, যেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করা দরকার বলে আমি মনে করছি আর কি। যেটা হয়তো বা আমার শেয়ার করলে হয়তো বা কারো না কারো উপকার হবে এটার বিষয়ে। তো আমার মূল প্রফেশনাল কিন্তু চাকরি। আমি আসলে একটা প্রাইভেট ফার্মে ডেপুটি ম্যানেজার হিসেবে কাজ করছি এইচআর এডমিন নিয়ে। তো সেক্ষেত্রে আমি কর্পোরেট থেকে শুরু করে বিভিন্ন ফ্যাক্টরির যে বিষয়গুলো আছে, বায়ার মেনটেন্যান্স যে প্রসেসগুলো আছে, প্রত্যেকটা বিষয় নিয়ে কাজ করতেছি। তো এখানে আসলে আমার মনে হয়েছে যে আপনাদের আসলে কিছু জানানো দরকার বা বোঝানো দরকার। আমরা আসলে ঢাকাতে চলে আসি 2003 সালে। আর এখন পর্যন্ত আমরা অস্থায়ী ভিত্তিতে ছিলাম বাসা ভাড়া নিয়ে, এখন আর স্থায়ীভাবে থাকছি খিলগাঁয়ে। তো আলহামদুলিল্লাহ। তো এটা বিষয় আর কি। আরেকটা বিষয় হচ্ছে যেটা যেটা আসলে সর্বসাকল্যে যেটা বলবো, আপনারা আমার সাথেই থাকবেন। আপনাদেরকে পথ চলা বিভিন্ন জায়গা বা বিভিন্ন জিনিস পুঙ্খানুপুঙ্খ রূপে আপনাদেরকে আসলে বোঝানোর চেষ্টা করব, যেগুলো হয়তো বা মানুষ বলছেন আমার আঙ্গিকটা হয়তো বা একটু ভিন্নতা থাকবে। তো ভিন্নতার জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।